কি কষ্টে যে আছে প্রবাসীরা। তাদের আব্বা আম্মা যদি দেখতো, কইতো হুত কিডনি বেশি খাওয়াই, এটার নাম নেই বিদেশ, তুই চলি আয়। বাংলাদেশের সচিবালয়ে চাকরি করলে এত লাখ টাকা বেতন পায়, কেউ কয় না আল্লাহ একটা মোবাইল দিও, এটা দিও, হিটা দিও। প্রবাসীর কাছে মোবাইল চায়, শালিরা মোবাইল চায়, শালা মোবাইল চায়, মা কম্বল চায়। মা বাপে যদি দেখতো প্রবাসীরা কেমনে থাকে, নিজের গায়ের চামড়া দিয়ে কম্বল বানায় যে আব্বা তুই থাকছা, দরকার ভিক্ষা করি ভাত খাইও। 5% প্রবাসী সুখে আছে, আর 95% আমি এই চোখে দেখছি। আমার কথাটা মিলে তোর হুতেরে ফোন দিই, এই 12-13 রাষ্ট্র যতটুকু ঘুরছি আমি এটি মেজারমেন্ট করছি, 95% বিদেশির কষ্ট আল্লাহ ছাড়া কেউ বোঝে না। মানে তাদের কবর আজাব দুনিয়াতে শেষ হয়ে যায় আর মনে হয় যেন এত সুন্দর বর্ডার রাখি তুই হারবি। এরপরে আয়তো লাগে কনা বিল্ডিং দেখছি তো মাইয়া টেনে হরে মাইয়াগার বিয়ে দিই, আব্বা আম্মা কয় একটা আয়াত পড়তে 1 মাস সময় লাগুক। বাংলা তর্জমা কয়েকবার পড়েন, তাফসির কেন নাজিল হয়েছে, এটার হুকুম কি, কনস্টিটিউশনটা কিভাবে সংসদে পাশ করা যায়, কিভাবে দাওয়াত দেওয়া যায়। আপনি এভাবে আপনার ঘরকে মাদ্রাসা বানান। নবীগণ নিজের ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম এত বছর হায়াত পাইও ছেলেদেরকে, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? ছেলেরা কেন আব্বু, তুমি যার ইবাদত করছো, তোমার আব্বা যার ইবাদত করছে শীশ আলাইহিস সালামের আব্বা তোমার দাদা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, কেন আমরা তার ইবাদত করব? লা নুশরিকু বিহি আহাদা, আমরা রবের সাথে কোনোদিন শিরক করব না। নূহ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আপনি কোনোদিন আপনার পরিবারকে নিয়ে মিটিং করলেন না। আপনার মেয়ে নোয়াখালী ক্যাডেট কলেজে পড়ে, কোনোদিন বললেন না আম্মা তুমি তো লামিয়া ম্যাডামের মতো উপজেলা নির্বাহী অফিসার হইবা, মা তুমি নির্বাহী অফিসার হইলে আমার নবীকে ভুলিও না, তোমার উপজেলা প্রশাসন নবীর সুন্নাহ দিয়ে চালাইবা, তোমার আল্লাহ ডিসি বানাইলে আম্মা তুমি ফরদার সহিত মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক চলবা চালাইবা। অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নার্সকম, উইটরুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার মেকুলাস, জ্যাকব, ওদের তরিকায় তুমি চালাবা না। মা তোমাকে যদি আল্লাহ, আব্বা তোমাকে যদি আল্লাহ প্রধান সেনাপতি বানায়, তুমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তেছো, তুমি যশোর ক্যাডেট কলেজে পড়তেছো, ক্যান্টনমেন্ট পড়তেছো, তোমাকে যদি ওয়াকারুজ্জামানের মতো আল্লাহ প্রধান সেনাপতি বানায়, আজমি আজমের মতো বড় অফিসার বানায়, তুমি আমার মাওলার দিকে খেয়াল রাখবে। আমার মাওলা যেভাবে বলছে, আব্বু তোমাকে যদি আল্লাহ এমপি বানায়, তুমি সংসদে আমার মাওলার কথা বলিও, আমার নবীকে তুমি আই লাভ ইউ বলিও। আব্বা আল্লাহ আল্লাহ শানু সুরাশিবার নামাজের কথা বলছে, তুমি একটাবার বলিও মাননীয় সংসদ, মাননীয় স্পিকার আমি 5 মিনিট চাচ্ছি, 5 মিনিট বাংলাদেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বা 10 মিনিট সময় দেওয়া হোক, সরকারিভাবে নামাজটা হবে জামাতের সহিত। তুমি এভাবে প্রস্তাব রাখবা। আল্লাহ বলছে বালেগ হইলে বিয়ে সাথে। আব্বা তোমাকে আল্লাহ পার্লামেন্ট সদস্য বানালে তুমি দাঁড়িয়ে বাঘের মতো সাইদ হিসাবের মতো দাঁড়িয়ে বলবা, মাননীয় স্পিকার আমি চাচ্ছি কালো আইন বাতিল করুন, ছেলে 22 মেয়ে 18। এগুলো ইহুদি নাসারাদের তরিকা, ভার্জিনিটি নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদের বিয়ে। এই যে আমাদের ছেলেরা পুলিশ অফিসার হচ্ছে, সেনা অফিসার হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, নেতা হচ্ছে, তাদের মাঝে তো ইসলাম নেই। ডক্টর ইউনুসদের সচিবগুলো বানাবে আল্লাহওয়ালা, 16 বছরে তো সিস্টেম করে গেলেছে। রোল নম্বর কারে দি কারে বানাইব? উনি তো মারা যাচ্ছেন দেশটা চালাইতে যাইয়া। তোমরা ফ্যামিলি মিটিং করো, একটা মাসে একটা আয়াত পড়ো না রে বাবা। ও কলিজা, তুমি মনে করছো বিদেশিরা আজকে 20 লাখ টাকা খরচ করে মাহফিল করছে, কি লাভ? মাহফিল ওলা আনন্দমাইকার আফসারির লাভ, আর কারো লাভ নেই। তোমরা আজকে আমি অনলাইনে তোমাদেরকে আল কোরআন ইউনিভার্সিটি থেকে আমি ভর্তি ফর্ম দিচ্ছি, তোমরা ভর্তি হবা তো? হবা তো? হাত বাড়াও, আমার থেকে ফর্ম নাও, হাত বাড়াও, সবাই হাত বাড়াও, আমি ফর্ম দিচ্ছি ইনশাল্লাহ। হাত খোলো, বুড়ো টুড়া যারা আছো হাত হাত খোলেন। আমি ফর্ম কিভাবে দিচ্ছি বলো? আল্লাহ আমরা এই মাহফিলের ছাত্র হয়ে গেলাম। কিভাবে আবার বলি,
এই সামনের বছর আবার এই দিনে মাহফিল হবে, তুমি মনে করবা যে এই মাহফিল আমরা আবার আসবো। এর ভিতরে যদি এই বছরে মারা যাও, তুমি শহীদি মর্যাদা পাবা। তুমি যদি এই মাহফিলের কোরআনের ছাত্র হও, বছরে একদিন হবে এই ক্লাস, তুমি নিয়ত করো আল্লাহ আমাকে তাফসীর মাহফিলের ছাত্র বানাও, হবে নাকি? হাত্তা নামলা তাম পৃথিবীর যত পিঁপড়া আছে আজকে থেকে তোমার জন্য দোয়া করবে। মিন জোহরিহা, তার গাঁথা থেকে আল্লাহ এইগুলা কোরআনের ছাত্র হয়ে গেছে। আফসারি বাড়ি থেকে তারা অনলাইনে ভর্তি ফরম নিছে, তুমি তাদেরকে ক্ষমা করো। হাত্তাল হুত ফিল বাহার ওয়ান নাহার, নদী সাগরে জলাশয় পুকুরে যত মাছ আছে তারা এখন থেকে তোমার জন্য মুনাজাত দিবে, দোয়া করবে। আসমান জমিনে যত ফেরেশতা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কর বাংলাদেশিকে বুঝাইতে পারলাম না, একটা আয়াত 1 মাস লাগুক। আম্মা, কলিজার আম্মারা, আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা, পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর আমার কলিজার টুকরারা, ওসি সাহেবেরা, তারপরে আমার সচিব কলিজার টুকরারা, ইউনিভার্সিটির আমার টিচাররা, একটা আয়াত 1 মাসে পড়েন না, এটা নিজে গবেষণা করেন। ডাক্তার জাকির নায়েক, আল্লাহকে আর কতদিন রোগী পরীক্ষা করবি রে জাকির, দূর তুই খালি গুমত পরীক্ষা করো, সায় আল্লাহর ভালো লাগে না রে। আল্লাহ ভালো লাগা থাক, খারাপ লাগা থেকে মোনাজ্জাহ, উনি কোরআন পড়ে স্টাডি করে। আল্লাহ কর দে তোরে দাইল আল্লাহ বানাই দিছি। সুবহানাল্লাহ। আফসারির ওয়াজ আইব, মালি মুজুর মেতর গরিব তো আমিল মেসকিনিরি, তুই জাকির নায়েকের ক্লাসে আসবে বিজ্ঞানী, রাষ্ট্রপতি, তাম পৃথিবীর আইকন গুলা, যে যাদের টয়লেটের দারোয়ান হইবার আফসারি যোগ্যতা নাই, তুই জাকির নায়েককে আমি কবুল করছি, আমি আল্লাহ। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে নেখায়াত দেন আল্লাহ, এরকম 20-30টা নিয়ামত দেন না আল্লাহ, আপনার বান্ডারে কি অভাব নেই আল্লাহ। 200 কাজী ইব্রাহিম দেন না আমনে, আঙ্গ তার কলজা বদ্ধতেছে না আল্লাহ। আল্লাহ আল্লাহ হাজার হাজার বক্তা বাংলার জমিনে দেন নাও আল্লাহ, কোরআনের পাগলদেরকে কোরআনের মাহফিল শুনাইয়া শুনাইয়া কলিজা ঠান্ডা করে দিব। আমিন ক। গ্রামে গঞ্জে অজস্রভাবে মাহফিল তোরা করতে থাক, আল্লাহ তোদেরকে বরকত দিব। আমরা ছোটবেলা আমাদের ছোট্ট গ্রাম আমদুয়ারে 3টা-4টা মাহফিল করতাম। 16 বছরে মাহফিল তো দূরের কথা, একটা মাহফিলও আর হয় নাই। এত পারমিশন আনতে গেলে কে করবো মাহফিল, মানুষ কান্দি দেয়। আল্লাহ কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও, বাংলার জমিনকে কোরআনের জমিন বানাও। আল্লাহ আমাদের শহীদেরা এই জমিনে কোরআনের কথা বলতে গিয়ে গলাটা তাদের জবাই করে দিছে আল্লাহ। আল্লাহ তাদের উসিলাতে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের এই মাহফিলগুলো সুপ্রতিষ্ঠিত রাখো, মানুষদেরকে কোরআনের দিকে ধাবিত করো। তাহলে অনুসিদ্ধান্ত কি ইনশাল্লাহ কোরআন পড়বেন নি? সব সময় আমরা দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। আসেন ইমাম গাজালি কয় দুনিয়া ছোট্ট, একটা মজার কথা কইয়েন। রেডি? রেডি তো? দুনিয়া শুরু হয় ছোট্ট জিনিস দিয়ে, শুনিয়েন লাভ হইব। কি লই? অন্ন, বস্ত্র, বাসস্থান। আরো 2টা আছে ফান্ডামেন্টাল রাইট, চিকিৎসা, বিনোদন, সেটা বাদ দিলাম। অন্ন মানে খানা, বস্ত্র মানে আফসারি যদি ল্যাংডই ওয়াজ হয়তো কত মমি আগল। বাসস্থান, বাসস্থানেরও দরকার আছে ন, কুত্তার লগে চা দোয়ানের তলে হইতলে কুত্তারে হইতে দিব দোয়ানদারে, আফসারি যদি হইতে লাগে কবে এত চুরি করতে হয়েছে মারি লিব। আটা কুত্তা তো 2 ক্যালাস নিছে, কুত্তা হরে 4-এ, আটা হরি 2-তে। এ আল্লাহ বাড়ি লাগবো, কি লাগবো? এবার এখন খানা মাহফিল তো আইসত খাই, আবার যাইও খাইবি নতা আগলে যাবি। এবার খানা উৎপাদন করতে হইব, কৃষি কাজ করন লাগবো। কৃষি কাজ করতে হলে কি লাগবো? হ্যাঁ, নাঙ্গল লাগবো, নাঙ্গল। ওমা এই নাঙ্গলের হাল লাগবে, এটা কামাল লাগবো। যাও চৌমনি বাজারও, এবার মিস্ত্রি দিয়ে জুমাল বানাও, ওরে হাতের টিয়া দাও। দেখছো ছোট্ট করি আগে বার হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এবার দান করছ, দান করি এবার দান নিব কে? তোর হয়েছে দান 30 মন, তোর কত বাড়িঘর করণ লাগে তুই বেজসের। হায় হায় রে, এবার যাইতে হইব রড আনতে হইব। কি আনতে হইব? সিটাং তো রড আনতে হইব।
তুই কইছত কচু খেত 1 কেজি কচু বেচতে আসত লতি বেচতে আসত 130 টাকা। এবার তুই যদি টিয়া যদি না থাক রড হলারে যদি তুই কচু দেস হেতে তোর রড ভরে দিব। ওরে কথা কয় না, এ কচু আর লতি দিছি টাংলে যেতে লাগবো ট্রাক। ওমা এবার জাপান তো ট্রাক আনতে হইব, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো লাগবো। ওমা এবার চাক্কা কারখানা বানাও মালয়েশিয়া ইন্দোনেশিয়া। ওমা দেখছো তুই কইছে কচু থুই আইব কন রড দোয়ানো কচু দিব, আর তুই কচু লে রডের লেগেলে তারা রড ভরে দিব। তুই দিবি এটা করে কচু রড ওলারা তোর ভরে দিব কিতা রড কন ভরে দিব ট্রাক কন রে ট্রাকও কিতা ভরে দিব। এটারে ইংরেজিতে ক লোড করবো আর কি, বাজিরে লোড, ঠিক নি রে? তো তোরে দিবনি 1 টন রড দি 1 টন কচু মানবনি, তাহলে কি করতে হইবে এবার? টাকা টাকা বিনিময়ে একটা সিস্টেম বাইর করতে হবে, কি টাকা। ও মাগো টাকার লাই এবার টাকশাল, কত লক্ষ লোক লাগবো টাকশালে তোর টিয়া বানায় টাকা হেফাজতের লাগবো কি ব্যাংক। ও মা এবার লাগবো 10 লাখ ব্যাংকের অফিসার ম্যানেজার কর্মচারী 10-20টা ব্যাংক। ব্যাংক হওয়ারা দিবার লাগবো গার্ড, গার্ডেলা লাগবো কি অস্ত্র, অস্ত্র আনো আমেরিকা তু। এবার ব্যাংক নিয়ন্ত্রণে লাগবো কিতা পুলিশ, পুলিশের কন্ট্রোলে লাগবো কিতা সেনাবাহিনী। এবার 3 লাখ সেনাবাহিনী আনো গঠন করো, হেতাগো বেতন দাও। 3 লাখ সেনাবাহিনীর লাগবো কিতা রাজা। মাগো রাজা তো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবো, তাহলে রাজার লাই না, রাজা নির্বাচন হলে এবার দাও নির্বাচন, নির্বাচন হলে লাগবো কিতা একটা দেশ, দেশের লাগবো কি সভরেন্টি। দেখছ দুনিয়া হইলে হাঁদাসে কিতা কই অন্ন বস্ত্র বাসস্থানের কথা কই হাঁদায়। এই কাবজাব শুরু হয়ে গেছে এই দুনিয়ার, হাঁদাইব ছোট্টই কিন্তু এটার শেষ নাই, এটার কি নাই। এই এটার ভিতরে তোরা তাইলে দোয়া করি যায় কব ইয়েন আরো আওয়াজ আছে বসেন আবার দুগা খুলিয়েছি আনি এমনে রাখছে এমনে রাখছে। এরবারে কয় বাদশা এ দুইটা কি খুলি, খুলি কোন আবার এগুলা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। কো বাদশা নামদারো আপনার মাথার খুলিও এই 2 রাজার মাথার মতো হবে। তাম পৃথিবী জো বাইডেন ভ্লাদিমির পুতিন এই যে বাম্পার লইতেছে অংশান কিংশন আরো আঙ্গ আঙ্গ জিগুনা ছিল, তাদের মাথার খুলিটা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের তাদের মতো গুলি হবে। বুড়িগা কয় বাদশা জুলকারনাইন এই মাথাতে তারাও দুনিয়ায় ঢুকেছে। ও বাদশা আপনি ওইভাবে দুনিয়া লোড করছেন, দুনিয়া কিছু আনলোড করিয়া আগেরাত লোড করেন, আগেরাত লোড করেন, আপনার এই মাথাও তাদের মতো হয়ে যাবে। আল্লাহকে বলিয়েন না, আগেরাতের বলিয়েন না, নবীকে বলিয়েন না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের আগেও তাম পৃথিবী যারা স্মরণ করত 2টা বাজে নাই। ওই যে বলছি কি 5 ভাড়া হাসি মান এই 10টাতেও যারা স্যালুট দিত কি সুন্দর স্যালুট। এরপরে কি শেষ 4 নম্বর কি ক্ষমতা আছেন চালাব, ক্ষমতা 3 বছর, হ্যাঁ ক্ষমতা শেষ ফাঁসায়। আর এরপরে লাতি সূরা 21 সূরা কাহফে আল্লাহ শেষ আয়াতে কয় হাল তুহিসসু মিনহুম রিকসা। ও নবী এই সমস্ত প্রেসিডেন্টের কবর মন্ত্রীকে কবরের পাশ দিয়ে আপনি যাই স্যার কোনো সাউন্ড শুনতে পান? তারা সোনাইমুড়ি কলেজও আইসে দে, কলেজের ছেলে মেয়েরা রবার্ট স্কাউট দি তারা যেভাবে বরণ করছে হোলানে এমনি দি রবার্ট স্কাউট এ হলদানো তিতে বরণ করো আবার ঠেঙ্গি এনে এমনি ঘুরে আনি দি এনে দি ঠ্যাঙ্গের ঠ্যাঙ্গের আওয়াজ দেখছো তুই ওই হলদানো তিতে বরণ করো। কে কয়
এই কথাটা তুহিসু মিনহুম রিকজা আও তাসমাউ লাহু রিকজা কে কয় জোরে কও আতকু সোজা তারের মতো আমার রবকে দেখা কে কয় আরো জোরে আরো জোরে নবী আপনি কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন ফ্যারেডির স্যালুটের আমি এভাবে বসকাই এলাম তার বলেন সময় থাকতে আখিরাতের দিকে আইবাল্লাই ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল তাদেরকে বলেন আল্লাহ এবং রাসূলের দিকে আসবাল্লাই আল্লাহু আকবার লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হো তুই যেদিন কাশীপুর আইছত সেদিন থেকে কাশীপুর তোর দিকে ফিসে যাইতে আসি এই তোর গাড়িটা দেখো নামক গাড়িটা সোনাইমুড়ি থাইমবরে আব্বা কাশীপুর আর কোনোদিন তুই থাকতে ইচ্ছে নয় কাশীপুর ফিসে যাইতে আছে ও আব্বা তুই যেদিন দুনিয়াতে আইস দুনিয়া তোর থেকে ফিসে যা সামনে একটা স্টেশন যায় তোর দেহ গাড়ি থামবো সেই স্টেশনের নাম আখেরাত আখেরাত যেদিন আসছেন সেদিন থেকে দুনিয়া ফিসে যাচ্ছে সামনের স্টেশন কি আখেরাত মৃত্যুর মাধ্যমে লোকমান আলাইহিস সালাম কয় হুত রে হুত ওনারে লোকমান হাকিম কয় আর কি কেউ কেউ তিনি নবী ছিলেন কেউ কেউ তিনি বড় পণ্ডিত ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ তার কথা কোট করছে সুবহানাল্লাহ কত ভালোবাসলে একটা লোকেরে শ্রেষ্ঠ নবীর মহাগ্রন্থ আল কোরআনে তার নামে কতগুলো সূরা আয়াত সুবহানাল্লাহ ক হুত রে হুত বাইর মতো করি ক হুত রে হুত দুনিয়া আখিরাত একটা সেতুর মতো কিসের মতো দেবাইয়ের মতো আবার ওয়াদশেক ক হুত রে হুত দুনিয়া আখিরাত একটা সেতুর মতো সেতুর মতো মতো রে ইচ্ছে কইবি কইতে কইতে ওয়াজ বক্তা হয়ে যাবি তোরা এটা আমি বলেছি শিখে তোরা হুদাও নকল করস কত কত হুজুর নকল করে আফসারি নকল করেনি আই এম কি কয় দে এটা কয় দে কিতা কয় না 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 এটা উনি একটা কয় না গাড়ি মডেল আরো কি একটা কথা আছে না উনি একটা ব্যান্ড আফসারি একটা ব্যান্ড তুই একটা ব্যান্ড তুই কেন নকল করবি তুই তোর মতো করে মহাগ্রন্থ আল কোরআন প্রিজাইড করবি এটাতে আল্লাহ সৌন্দর্য রাখছে আমিন ক অনেকে ক্যাসেট বাজাই কফিউল্লাহ আফসারির দরকার নাই রফিকুল্লাহ আফসারি ও দেখো কফি আসল দরকারটা বুঝছে বেটা কফিউল্লাহ আফসারি কফি করিস না বহুত রেহুত দুনিয়া আখিরাত দুই তারপরে একটা সেতুর মতো এপারে দুনিয়া কাশীপুর হেপারে আখিরাত মধ্যে ব্রিজ আব্বারে এই ব্রিজ হলো হয়াত এই ব্রিজের উপরে চাই ছতলা বাড়ি করিচ্ছা ব্রিজের উপরে সাঁকুর উপরে হাক্কার উপরে কেউ যদি বাড়ি করে হেতেরিক মানুষ কি কইব আরো জোরে এই আমরা হায়াতে হাক্কার উপরে গড় করে রয়েছি আসলে আমরা মাগ আমাদের বাড়ি হচ্ছে জান্নাত এই হায়াতটা নষ্ট করিও না আল্লাহর দিকে আগাও আখিরাতের দিকে আগাও পড়ি আমিন আমার যুবকেরা বোঝে না যুবকেরা মনে করে যুবক মানি তো আমরা বহুত কিছু বুড়ো হইলে আবাদত বন্দিগি করি আসলে বুড়ো হইলে সময় নাও পাইতে পারেন অনেক যুবক অ্যাক্সিডেন্ট করি মরে ও যুবক খেলায় সময় নষ্ট করিও না আমার আগের বক্তা আমার কলিজার ভাই যে বলছে তোমরা অশ্লীল কাজে যাইও না প্রেম করিও না আল্লাহ মহব্বত করে তোমরে কইতেছে বান্দা তোর বিয়েটা আই হড়াইও তোর আব্বা আম্মা তো তোরে কাশীপুর বিয়ে করে তো চায় না বুড়ি গিয়া 30 বছরই গেছে তো ওই যুবকের মনের কথা আমি বুঝি আমি আল্লাহ ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো যাওয়াজ না জমা তাকাল্লেমে সিগা ফেলের ফাইল আল্লাহ কো আই বিয়ে হড়াই তোর মহারানা কাবিন টাবিন যাস আই দি বিয়ের অনুষ্ঠান আই করি সুবহানাল্লাহ কর আল্লাহ এর পরে আরো একটা কথা 4 বার কইছে আল্লাহ তো একবার কইলে সারে আজওয়াজুম মুতাহহারা তোরে যে ওয়াইফের লগে বিয়ে দিই মাই নবীজি কয় 12500 হুর 12500 মহিলার সাথে বিয়ে দিবা আল্লাহ তোমার এই মহিলা পুত পবিত্র আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা
মুফাসসিরিনে কেরাম লেখছে এটা কিল্লা মুতাখারা আনলো। দুনিয়ার মহিলাদের চেয়ে দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, ওদের এই 9টা দোষ থেকে তারা ফুত পবিত্র। সেটা কি? মুতাখারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আরো জোরে। আল্লাহ কি কোনোদিন মিশা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। যেভাবে উতরে কাশিপুর বাজারে লেগেছে বড়িয়া তুত্তুরে নাড়ি না হলা কাব্বাই আনার লাগে বাজারে যাই হলা ওই আজকে দিয়ে শেষে কাব্বা আজকে খাই আব্বাকে তোরে ফনসের মিষ্টি খাবাই 75 টাকা, আজকে তো সাইডগে সাইরা না। ছোটবেলা কত আজকে খাইছি তো আমার তো কলা বার হয়েছে, আরে এই সময় কলা হাইবে কত ব্যাগ দেশে আজকেই আছে। তো হলা আব্বা কাঁদতেছে, আব্বা আর আজকে দেন। আব্বা তো জানে আজকে খাইলে কি সমস্যা হইব। আব্বা কললে সুমাদি আব্বা তোর আব্বার মনে তোর ফনসের মিষ্টি খাবে মেয়ে একটা 75 টাকা হাতে শেষে উড়ে যাই আজকে খাই। আল্লাহ মনে হয় যেন তো করে কললে কয় বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। আমি আল্লাহ কইতে আছি তোরে বি আই হড়াইম, কে হড়াইব? আর বান্দারা জানাবে বিচার ফরকিয়ার দিকে যায়। ও যুবক আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, কোরআনের রাজ কায়েমের দিকে আসো, একামতে দ্বীনের কাজের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির তরিকার দিকে আসো, ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের মজলিসে আসো, তাবলীগের দ্বীনের ভাইদের কাছে আসো, আল্লাহর দিকে আসো। এই আল্লাহ আল্লাহরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক কি না? আঙ্গোলানে অন কোন মজলিসে আছে? ফেসবুক আর ইউটিউবের দিকে আছে। ওই বিয়াল বেলায় হাতের মধ্যে বই বই সাগরিয়া ছবি যা চায়, ল্যাংড়া ল্যাংড়া ছবি এত চায় আরো করে দেয়া বাইরে এরকম সিটিং সাগরিয়া ছবি যা বর্তমানে আমার মাহফিলে নই রে। আর সমনে যাবার সময় আব্দুল্লাহ রিয়ান্দি মার্কেটে রিয়ান্দি মাইয়ারা অটত করে যার লাগছে সমনি সরকারি কলেজ, হাতে হুন্ডা লই যা, আব্বা হাতের হুন্ডা কিনে দিছে। এই হুন্ডা দিয়ে যাবার সময় এগোর দিকে সাইকো রূপসাগরে ঝলকে মারিয়া দিকে কি রূপ দেখালি তুই মরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজো মুতাহারার, আজো আজো মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআন পড়ার লোক তো নাই ভাই। এই সোনাইমুড়িতে 7 লক্ষ লোক, 10 জন মানুষ দেখান আজকে একটা আয়াত অর্থ সহকারে তাফসীর সহকারে পড়ছে। কলিজার টুকরা একটা আয়াত পড়তে 1 মাস সময় লাগুক, বাংলা তরজমা কয়েকবার পড়েন, তাফসীর কেন নাজিল হয়েছে, এটার হুকুম কি, কনস্টিটিউশনটা কিভাবে সংসদে পাশ করা যায়,
কিভাবে দাওয়াত দেওয়া যায়? আপনি এভাবে আপনার ঘরকে মাদ্রাসা বানান। নবীগণ নিজের ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম এত বছর হায়াত পাইও ছেলেদেরকে, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? ছেলেরা কেন আব্বু? তুমি যার ইবাদত করছো, তোমার আব্বা যার ইবাদত করছে শীশ আলাইহিস সালামের আব্বা তোমার দাদা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, কেন আমরা তার ইবাদত করব? লা নুশরিকু বিহি আহাদা, আমরা রবের সাথে কোনোদিন শিরক করব না। নূহ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আপনি কোনোদিন আপনার পরিবারকে নিয়ে মিটিং করলেন না। আপনার মেয়ে নোয়াখালী ক্যাডেট কলেজে পড়ে, কোনোদিন বললেন না আম্মা তুমি তো লামিয়া ম্যাডামের মতো উপজেলা নির্বাহী অফিসার হইবা, মা তুমি নির্বাহী অফিসার হইলে আমার নবীকে ভুলিও না, তোমার উপজেলা প্রশাসন নবীর সুন্নাহ দিয়ে চালাইবা, তোমার আল্লাহ ডিসি বানাইলে আম্মা তুমি ফরদার সহিত মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক চলবা চালাইবা। অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নার্সকম, উইটরুলসন, ক্যারন কর্স, অক্টোভিয়ার হিল, ওস্কার মেকুলাস, জ্যাকব, ওদের তরিকায় তুমি চালাবা না। মা তোমাকে যদি আল্লাহ, আব্বা তোমাকে যদি আল্লাহ প্রধান সেনাপতি বানায়, তুমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তেছো, তুমি যশোর ক্যাডেট কলেজে পড়তেছো, ক্যান্টনমেন্ট পড়তেছো, তোমাকে যদি ওয়াকারুজ্জামানের মতো আল্লাহ প্রধান সেনাপতি বানায়, আজমি আজমের মতো বড় অফিসার বানায়, তুমি আমার মাওলার দিকে খেয়াল রাখবে। আমার মাওলা যেভাবে বলছে, আব্বু তোমাকে যদি আল্লাহ এমপি বানায়, তুমি সংসদে আমার মাওলার কথা বলিও, আমার নবীকে তুমি আই লাভ ইউ বলিও। আব্বা আল্লাহ আল্লাহ শানু সুরাশিবার নামাজের কথা বলছে, তুমি একটাবার বলিও মাননীয় সংসদ, মাননীয় স্পিকার, আমি 5 মিনিট চাচ্ছি, 5 মিনিট বাংলাদেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বা 10 মিনিট সময় দেওয়া হোক, সরকারিভাবে নামাজটা হবে জামাতের সহিত। তুমি এভাবে প্রস্তাব রাখবা। আল্লাহ বলছে বালেগ হইলে বিয়ে সাথে। আব্বা তোমাকে আল্লাহ পার্লামেন্ট সদস্য বানালে তুমি দাঁড়িয়ে বাঘের মতো সাইদ হিসাবের মতো দাঁড়িয়ে বলবা, মাননীয় স্পিকার আমি চাচ্ছি কালো আইন বাতিল করুন, ছেলে 22 মেয়ে 18। এগুলো ইহুদি নাসারাদের তরিকা, ভার্জিনিটি নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদের বিয়ে। এই যে আমাদের ছেলেরা পুলিশ অফিসার হচ্ছে, সেনা অফিসার হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, নেতা হচ্ছে, তাদের মাঝে তো ইসলাম নেই। ডক্টর ইউনুসদের সচিবগুলো বানাবে আল্লাহওয়ালা, 16 বছরে তো সিস্টেম করে গেলেছে। রোল নম্বর কারে দি কারে বানাইব? উনি তো মারা যাচ্ছেন দেশটা চালাইতে যাইয়া। তোমরা ফ্যামিলি মিটিং করো, একটা মাসে একটা আয়াত পড়ো না রে বাবা। ও কলিজা, তুমি মনে করছো বিদেশিরা আজকে 20 লাখ টাকা খরচ করে মাহফিল করছে, কি লাভ? মাহফিল ওলা আনন্দমাইকার আফসারির লাভ, আর কারো লাভ নাই। তোমরা আজকে আমি অনলাইনে তোমাদেরকে আল কোরআন ইউনিভার্সিটি থেকে আমি ভর্তি ফর্ম দিচ্ছি, তোমরা ভর্তি হবা তো? হবা তো? হাত বাড়াও, আমার থেকে ফর্ম নাও, হাত বাড়াও, সবাই হাত বাড়াও, আমি ফর্ম দিচ্ছি ইনশাল্লাহ। হাত খোলো, বুড়ো টুড়া যারা আছো হাত হাত খোলেন। আমি ফর্ম কিভাবে দিচ্ছি বলো? আল্লাহ আমরা এই মাহফিলের ছাত্র হয়ে গেলাম। কিভাবে আবার বলি, এই সামনের বছর আবার এই দিনে মাহফিল হবে, তুমি মনে করবা যে এই মাহফিল আমরা আবার আসবো। এর ভিতরে যদি এই বছরে মারা যাও, তুমি শহীদি মর্যাদা পাবা। তুমি যদি এই মাহফিলের কোরআনের ছাত্র হও, বছরে একদিন হবে এক ক্লাস, তুমি নিয়ত করো আল্লাহ আমাকে তাফসীর মাহফিলের ছাত্র বানাও। হবে নাকি? হাত্তা নামলা তাম পৃথিবীর যত পিঁপড়া আছে আজকে থেকে তোমার জন্য দোয়া করবে। মিন জোহরিহা, তার গাঁথা থেকে আল্লাহ এইগুলা কোরআনের ছাত্র হয়ে গেছে। আফসারি বাড়ি থেকে তারা অনলাইনে ভর্তি ফরম নিছে, তুমি তাদেরকে ক্ষমা করো। হাত্তাল হুদ ফিল বাহার ওয়ান নাহার, নদী সাগরে জলাশয় পুকুরে যত মাছ আছে তারা এখন থেকে তোমার জন্য মুনাজাত দিবে, দোয়া করবে। আসমান জমিনে যত ফেরেশতা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কর বাংলাদেশিকে বুঝাইতে পারলাম না, একটা আয়াত 1 মাস লাগুক। আম্মা, কলিজার আম্মারা, আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা, পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর আমার কলিজার টুকরারা, ওসি সাহেবেরা, তারপরে আমার সচিব কলিজার টুকরারা, ইউনিভার্সিটির আমার টিচাররা,
একটা আয়াত এক মাসে পড়েন না, এটা নিজে গবেষণা করেন। ডাক্তার জাকির নায়েক আল্লাহকে আর কতদিন রোগী পরীক্ষা করবি রে জাকির, দূর তুই খালি গুমত পরীক্ষা করো, সায় আল্লাহর ভালো লাগে না রে। আল্লাহ ভালো লাগা থাক খারাপ লাগা থেকে মোনাজ্জা, উনি কোরআন পড়ে স্টাডি করে। আল্লাহ কর দে তোর দাইল আল্লাহ বানাই দিছি, সুবহানাল্লাহ। আফসারির ওয়াজ আইব মালি মুজুর মেতর গরিব তো আমিল মেসকিনিরি, তুই জাকির নায়েকের ক্লাসে আসবে বিজ্ঞানী, রাষ্ট্রপতি, তাম পৃথিবীর আইকন গুলা, যে যাদের টয়লেটের দারোয়ান হইবার আফসারি যোগ্যতা নাই, তুই জাকির নায়েককে আমি কবুল করছি, আমি আল্লাহ। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে নেখায়াত দেন আল্লাহ, এরকম 20-30টা নিয়ামত দেন না আল্লাহ, আপনার বান্ডারে কি অভাব নেই আল্লাহ। 200 কাজী ইব্রাহিম দেন না আমনে, আঙ্গ তার কলজা বদ্ধতেছে না আল্লাহ। আল্লাহ আল্লাহ হাজার হাজার বক্তা বাংলার জমিনে দেন নাও আল্লাহ, কোরআনের পাগলদেরকে কোরআনের মাহফিল শুনাইয়া শুনাইয়া কলিজা ঠান্ডা করে দিব, আমিন ক। গ্রামে গঞ্জে অজস্রভাবে মাহফিল তোরা করতে থাক, আল্লাহ তোদেরকে বরকত দিব। আমরা ছোটবেলা আমাদের ছোট্ট গ্রাম আমদুয়ারে 3টা-4টা মাহফিল করতাম। 16 বছরে মাহফিল তো দূরের কথা, একটা মাহফিলও আর হয় নাই। এত পারমিশন আনতে গেলে কে করবো মাহফিল, মানুষ কান্দি দেয়। আল্লাহ কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও, বাংলার জমিনকে কোরআনের জমিন বানাও। আল্লাহ আমাদের শহীদেরা এই জমিনে কোরআনের কথা বলতে গিয়ে গলাটা তাদের জবাই করে দিছে আল্লাহ। আল্লাহ তাদের উসিলাতে দোয়া করতেছি আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলগুলো সুপ্রতিষ্ঠিত রাখো, মানুষদেরকে কোরআনের দিকে ধাবিত করো। তাহলে অনুসিদ্ধান্ত কি ইনশাল্লাহ কোরআন পড়বেন নি? সব সময় আমরা দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। আসেন ইমাম গাজালি কয় দুনিয়া ছোট্ট, একটা মজার কথা কইয়েন, রেডি? রেডি তো? দুনিয়া শুরু হয় ছোট্ট জিনিস দিয়ে, শুনিয়েন লাভ হইব কি লই? অন্ন, বস্ত্র, বাসস্থান। আরো 2টা আছে ফান্ডামেন্টাল রাইট, চিকিৎসা, বিনোদন, সেটা বাদ দিলাম। অন্ন মানে খানা, বস্ত্র মানে আফসারি যদি ল্যাংডই ওয়াজ হয়তো কত মমি আগল। বাসস্থান, বাসস্থানেরও দরকার আছে ন, কুত্তার লগে চা দোয়ানের তলে হুইতলে কুত্তারে হুইতে দিব দোয়ানদারে, আফসারি যদি হুইতে লাগে কবে এত চুরি করতে হয়েছে মারি লিব। আটা কুত্তা তো 2 ক্যালাস নিছে, কুত্তা হরে 4-এ আটা হরি 2-তে। এ আল্লাহ বাড়ি লাগবো, কি লাগবো? এবার এখন খানা মাহফিল তো আইসত খাই, আবার যাইও খাইবি নতা আগলে যাবি। এবার খানা উৎপাদন করতে হইব, কৃষি কাজ করন লাগবো। কৃষি কাজ করতে হলে কি লাগবো? হ্যাঁ, নাঙ্গল লাগবো, নাঙ্গল। ওমা এই নাঙ্গলের হাল লাগবে, এটা কামাল লাগবো, যাও চৌমনি বাজারও। এবার মিস্ত্রি দিয়ে জুমাল বানাও, ওরে হাতের টিয়া দাও। দেখছো তুই ছোট্ট করি আগে বার হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এবার দান করছ, দান করি এবার দান নিব কে? তোর হয়েছে দান 30 মন, তোর কত বাড়িঘর করণ লাগে তুই বেজসের। হায় হায় রে, এবার যাইতে হইব রড আনতে হইব। কি আনতে হইব? সিটাং তো রড আনতে হইব। তুই কইছ কচু খাত 1 কেজি কচু বেচতে আসত, লতি বেচতে আসত 130 টাকা। এবার তুই যদি টিয়া যদি ন থাক, রড হলারে যদি তুই কচু দেস, হাতে তোর রড ভরে দিব। ওরে কথা কয় না, এ কচু আর লতি দি সিটাং লই যেতে লাগবো ট্রাক। ওমা এবার জাপান তো ট্রাক আনতে হইব, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো লাগবো। ওমা এবার চাক্কা কারখানা বানাও, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ওমা দেখছো তুই কইছে কচু থুই আইব, কন রড দোয়ানো কচু দিব, আর তুই কচু লে রডের লেগেলে তারা রড ভরে দিব। তুই দিবি এটা করে কচু, রড ওলারা তোর ভরে দিব কিতা? রড। কন ভরে দিব? ট্রাক। কন রে ট্রাকও কিতা ভরে দিব? এটারে ইংরেজিতে ক লোড করবো আর কি, বাজিরে লোড, ঠিক নি রে? তো তোরে দিবনি 1 টন রড দি 1 টন কচু মানবনি, তাহলে কি করতে হইবে? এবার টাকা, টাকা বিনিময়ে একটা সিস্টেম বাইর করতে হবে। কি টাকা? ও মাগো টাকা লাই এবার টাকশাল, কত লক্ষ লোক লাগবো টাকশালে তোর টিয়া বানায়, টাকা হেফাজতের লাগবো কি? ব্যাংক। ওমা এবার লাগবো 10 লাখ। ব্যাংকের অফিসার, ম্যানেজার, কর্মচারী 10-20টা ব্যাংক। ব্যাংক হওয়ারা দিবার লাগবো
গার্ড এলা লাগবো কি অস্ত্র, অস্ত্র আনো আমেরিকা তু। এবার ব্যাংক নিয়ন্ত্রণ এলা লাগবো কিতা পুলিশের কন্ট্রোল এলা লাগবো কিতা সেনাবাহিনী। এবার 3 লাখ সেনাবাহিনী আনো, গঠন করো, হেতাগো বেতন দাও। 3 লাখ সেনাবাহিনীর লাগবো কিতা রাজা। মাগো রাজা তো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবো, তাহলে রাজার লাই না, রাজা নির্বাচন এলে এবার দাও নির্বাচন এলে লাগবো কিতা একটা দেশের লাগবো কি সভরেন্টি। দেখছত্তি দুনিয়া হইলে হাঁদাসে কিতা কই অন্য বস্ত্র বাসস্থানের কথা কই হাঁদায়। এই কাবজাব শুরু হয়ে গেছে এই দুনিয়ার। হাঁদাইব ছোট্টই, কিন্তু এটার শেষ নাই, এটার কি নাই। এই এটার ভিতরে তোরা রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আমার নবীর দেখা সত্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীকে আমি এগুলা দেখাই বেলা লই গেছি। কোন নবীরে আমি গাড়ি ভাড়াই আর বাড়িতে লই যাইনো। লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতরে আমি ওনারও চয়েস করছি, আমার বাড়িতে লই গেছি। কে কয় আতকল এভাবে রাইফেলের মতো দেয়া আল্লাহর দিকে দেয়া, কে কয় মহব্বতে কয় আল্লাহ, কে কয় সূরাতুল ইসরার প্রথম আয়াত। আমার নবীরে আমি এগুলো দেখাইছি। তোরা তো মনে কর হাসি গেলি হাদিস গুণ কইয়ের মনে আসি। তোরা তো সব টিকটকার ভিডিও চাই না, কি কয় রিলস চাই না, স্টুডেন্ট এলে তো করে টিকটকের মতো করি কইয়ের আর কি। হাদিস কিন্তু টিকটকের ন, কথা ক্লিয়ার। তো নবীজি কইতে আছে একদিন সাহাবীর ঘরে করে হুন ওয়াজার কত শুনবি তো করে আয় এ করি এ দুনিয়া দেয়াইও। সাহাবীরা কজুর কোন দিন কয়েছে অমুক দিন বিয়ে দেয়াইও, অমুক দিন এটা হাদিসও নাই তো করে বুঝাই পারলে কইয়ে। তা আসে সাহাবীরা বের কর কিতা করবো দুনিয়া চাইব, কই মদিনা শরীফের ওই হিয়ান দিয়ে দুনিয়া দেয়াইও। সাহাবীরা তো তোকে মতো সহজ সরল। নবী আইয়ো আইসে বেগটি আয় এক পাহাড়ের পাদদেশে কতটি গুল লাদা কি লাদা চেনসি। আরে অন্ত গু করলেও তো তোরা আসস, অন্ত গু হয়ে গেছে পায়খানা টয়লেট ডায়রিয়ারে আগে কইতো দস্তভূমি হয়েছে ডারি হয়েছে। আরো মঞ্চে ছোটবেলা কহেতে ছেড়ের বেড়াম, আরো গ্রাম্য ভাষা কহেতের হন্দের হানি হড়ে। আরে অন কত শুদ্ধ ভাষা ডিসেন্ট্রি, আরো কি বলে লুজ মোশন। ওই হেই ওই ওই ছেড়ে হন্দের হানি রে। আরো কত কি বিকাত যায়, যখন দস্তভূমি একটু বেশি হয় এরকম বিকাত যায়। দেখছো তুই এক আগ্রা কলারে কত নাম দিছে, সাথে গুল লাদা কি লাদা গুল লাদা কইছে কিনলে বাইরের মরুভূমিতে তোর ভাই আগলে গু তো হুরি হয়ে যাবে। ইয়াল্লা এটা মোসাব্বার একবার গুল লাদা কইছি তুই আরে আবার যেরকমই এ করস। হে টাট্টিরে অন ইংলিশ টয়লেট বানালেছে বাদি গাছতে দরনে দিয়ে আগ্য দে এটারে অন 15 লাখ টাকার আগ্রা খোলার কমিটি আর 15 লাখ টাকা ইংলিশ টয়লেট ইয়ান শুধু কমেটটা 15 লাখ টাকা কই টেলি তুই আনছে। কাউরান বাজার গেছি আর একবার ব্যবসায়ী দিল কো ভাই আগ্রা কলা ইয়ান 15 লাখ টাকা গুদ দাম না চাইরে না 15 লাখ টাকা রে। আর গুড়ও বুঝি আচ্ছা দামিয়ে গেছে রে 15 লাখ টাকার গুড় মেয়েতে হালার গু তো গুয়ে এতে আবার কোন কালাসের বেড়া। তো এখন আর কিতে জানছি গোড়ার খুর হয়ে গেছে, গোড়ার খুর খুর আর কি হয়েছে মানুষের মাথার খুলি। নবী কুঞ্জুরু ইলাইহা তোমরা এটার দিকে চাও হাজি দুনিয়া এটা দুনিয়া কোমা নবী আপনি এটা কিতে কর হা এ গু ইগেন তো দুনিয়া ইগেন বালা ইগেন খাই পেলাই তো চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ মারে এ বালা ইগেন মুরকার গোষ্ঠ ইগেন 10টাতে রাঁধে তুইছে তো 2টা বাজে খাই পেলাই 1400 টাকা মারি গুলি করি এরা করি এটাই তো পৃথিবী তুই এটাইব। আর যে গোড়ার খুর এ গাড়ি কিনবেলায় প্রিমিয়াম মার্সিডিজ গাড়ি সোরা ঘরে তো আর ওরা গাড়ি তুই তুই রোডে 3-4 কোটি টাকার গাড়ি ওড়ে রয়েছে রোডও এতে নাই। এ গোড়া এগুনার লাই তো আরববাসীরা যুদ্ধ করছে
কে নামি দামি গোনা এতেরে মারতেলে গোনা এল যাব। আমি প্রত্যেক গ্যারেজে যাইলে পাইছি আমার এই কথাটা মনে হয়। হুন্ডা গ্যারেজও দেখবি এক কারে এসকারা হুন্ডা এটারে টোড়া বান্ধি লটকা রেখছে। মানে কিতা বুঝে ভাই আর এন হুন্ডা গ্যারেজ ঠিক নেই। মাইক্রো গাড়ির গ্যারেজ এ কুত্তা মারা মাইক্রো গাড়ি একটা এটার ভিতরে কুত্তা হুতি রয়েছে এটার মধ্যে চাক্কা টাকা কতক্ষণ দিন মাইক্রো গাড়িটার তারপরে হকিন্নলাতে উঠে গেছে এটা রয়েছে। আসলে কি গাড়িটা এটা ছিল, এটা কোনো এক এমপির গাড়ি ছিল, আফসার ইলানি বালা বালা বক্তার গাড়ি ছিল। দিন গুনে গাড়ি এটা এত গ্যারেজ এনে হয়েছে। চাক্কা যেটা আমরা কিনছি 40,000 টাকা দিই। এ চাক্কা দোয়ানো চাক্কা কতিটি হুয়া হুয়া লটকে রেখেছে। মানে বলে কি আমরা এখানে খারাপ চাক্কাকে ভালো করিয়ে থাকি, নতুন চাক্কা লাগান। আসলে নতুন টিনু এত রিডাল্লারে হারা হইব। দেখ লজিকটা কি, এই যে গাড়িগুলাই হুন্ডাটা ছিল কোনো মিন্টা সেন্টা সবুজা, এই হুন্ডাত করি হাতে চলছে গ্রাম বামফাল রয়েছে। সোমনি সরকারি কলেজ শারমিনারে আপনার কাছে ডার্লিং 1 ঘন্টা ওয়াজ করছি সত্তার অজ্ঞা ও হাইলাম না কিল্লাই শারমিনের নাম লইলাম। এবার বুঝছেন নি ভাই কাস্টমার কোন তালের, যে তালের সিটিং কাস্টমার হে তালের সিটিং বক্তা বাইরে গেছে। এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ করে। আল্লাহ জানে তো এই সমস্ত চিটারদেরকে, এই সমস্ত চিটার টিচারে স্টাডি এদেরকে লেকচার দিতে হবে। আমি কাজী ইব্রাহিম সাহেবকে বললাম ভাই আমি একটু কারেকশন হয়। কেন কারেকশন হবেন? দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। আল্লাহ আপনাকে এইভাবে চয়েস করছে, আপনি এইভাবে বলতে থাকুন। যুক্তিবাদী সাহেবের বললাম আমি একটু শুদ্ধ ভাষায় একটু বলি না প্রিয় সাহেব। না আপনার কথা শুনে আফসারি সাহেব আপনি এভাবে বলবেন আপনাকে অনেক ভালোবাসে তারা, একবার চালাও। আমি একদিন গুগল সাহেবকে শুনেলাম, আচ্ছা ভাইয়া নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ তো সরু সরে আর নাই, আমরা পানিকে হানি বলি। আচ্ছা দেখি তুমি নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা গুগল ট্রান্সলেটরে তুমি এটা ট্রান্সলেশন করতে পারো কিনা। ওই যে আফাটা আছে না গুগল আফা, এই যে পথ বললে হেতি বলে দেয় কাশীপুর এই ভিলেজ 2000 মিটার্স কয়নি হেতি তাকি দেয়। আফসারি ভাই এইভাবে আসবেন, ইউটার্ন নেবেন। কত সুন্দর কথা কয়, ঘরের বহুত এত সুন্দর কথা কয় না, কথা কয় দিতেছেন কুত্তা 3.25 কামড় দিছে। আর একটাই দামক আয় দেখা তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হইলে 1 মিনিটও টিকতো না। আজ যাবো আজ যা কইবা আসসালামু আলাইকুম, একটু শ্বাস দাও না দেখি 1 মিনিট টেকে কিনা। একজন আফসারি ভাই ঠিক করছে কাটিয়ে লাইব। আর একটা কমন কথা আমাদের মা বোনদের, আমার আব্বা তোমার লগে বিয়ে দিয়ে জীবনে ভুল করছে না, আল্লাহ আরো বালা বালা প্রস্তাব আসিল তো বইলে না কাহিয়ানে, কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, তো গুগলকে একদিন প্রশ্ন করলাম, আচ্ছা আফা আপনি আমার এই নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ আপনি আরবিতে ট্রান্সলেশন করিতেন, আপনাদের গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে, এদিকে দিলাম এই বাংলা ভাষা, কারণ নোয়াখালীর তো কোনো নাই, আলাদা কোনো বর্ণমালা নাই। সিলেটের নাগরি ভাষা আগে বর্ণমালা ছিল, এখন তো সিলেটের ভাষা আঙ্গ ভাষা হয়ে গেছে। দেখবি গুগলে দেখলে ওদের বর্ণমালা দেখবি। ইন্দোনেশিয়া আমাদের থেকে 17 গুণ বড়, তাদের বর্ণমালা নাই। ইংরেজিতে লেয় আকু ছায়া ফাঁকাং কিতা কিতা কইয়ালা টাডা টিডুর বললুম টিডুর আমার জাঙ্গান মালা, এটা ছেলেশোট করতে পারি। তাদের বর্ণমালা নাই, ভাষা আছে। আর আমরা বাংলাদেশিরা ছোট্ট দেশ, আল্লাহ আমাদেরকে বর্ণমালা দিয়েছে আলহামদুলিল্লাহ। স্বর ও স্বর আ রস্ব ই দীর্ঘ ই, কত সুন্দর আমাদের বর্ণমালা। তা আমি আল্লামা হাজরাত আমার ম্যাডাম গুগল কি বললাম, ম্যাডাম যদি দয়া করে আপনি নোয়াখালীর ভাষাটা একটু ট্রান্সলেশন করে দিতেন। তা আমি দিলাম, এদিকে দিলাম বাংলা, সেদিকে দিলাম আরবি। এবার বললাম মুতিয়াই হুতি যান, উমা ট্রান্সলেশন এসে উঠে গেছে, নেম বায়দার তাবাবুল। আমি যখন অবাক হয়ে গেলাম, আসমান থেকে বললাম কি আসলে কিতা। পরে ভয়েস টিপ দিলাম, দেখি মহিলাটা আসলে কি আমার লগে প্রতারণা করলো কিনা। মহিলা আবার ভয়েস দিয়ে বলতেছে নেম বায়দার তাবাবুলে। দেখলাম তো না আসলে কথা সত্য। তো এই কথাটা কোন জায়গা থেকে গেছিলাম,
এই শারমিনে জামাইতো এখন হন ইয়ান দি মনে রাখছো এখন আয় এই যে হুন্ডারা ওই কোন সবুজা সাগর গাছ ছিল এখন কি হয়েছে এটার টোনার মাধ্যমে বান্ধি রেখেছে গ্যারেজ ওই বজরা গ্যারেজ চাক্কা নাই হেডলাইট নাই কিচ্ছু নাই এটা সেসিস লটকা রেখেছে এ নবীজি দেখা দিছে এই যে তোমরা গড়বাড়ি গোড়ার লাই এই যে গোড়ার খুর হয়ে দিছে আর যে গোড়ার চিন্তা করছো রাজত্বের চিন্তা করছো মাথা এড়িয়ে হয়ে দিছে আফসারির মাথা খুলি কবরস্থান এই মাথার ভিতরে দুনিয়া খুলি আখেরাত ঢুকান পড়ি আমিন আরো একটু মজার কথা কই একটু ওয়াজটা আগাইয়া দিই না তোদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে রেডি বাদশা জুলকারনাইনের তামাম পৃথিবীর ক্ষমতা দিছি তো করে তো 15 মিনিটের বাংলাদেশের ক্ষমতা দি যা হ্যান্ডম দেয়াস 41 সাল 51 সাল আল্লাহ গো দুইটা বাজবনি আগো দুইটা বাজবনি মাগো পৃথিবীতে এমন সংসদ নাই একসাথে সব হলাই যাও বালা বালা কাম করছে ডরে গেছে গা তা করে হলানে কইছে আপনারা হলাই যান কইছেনি যে ক্ষতিটা আমাদের করে গেছে প্রবাসীদের এই রেমিটেন্স কষ্টের পয়সাটা তারা এই 2 কোটি লোক বদিল্লা দিয়ে টিয়াটা হাঁটাইছে এক মার হলায় 52 বিলিয়ন 62 বিলিয়ন দিয়ে দিছে মারি 100 বছরের বাংলাদেশের বাজেট যেটা দিয়ে বাংলাদেশের আঙ্গ 40 কোটি মানুষ 100 বছর ব্রিজ বানাইতাম রাস্তা করতাম চলাফেরা করতাম 100 বছরের বাজেটে হলা শেষ করে দিছে এলানে 27 মাস আগে কইছে আর আমেরিকা যাইলে না যাইলে কি তৈব বাবরে মহিলারা কিন্তু হেসা কথা কই এলা তোর বউ আর বউ তোর মা আর মা তোর মাই আর মাই এগুলোর হেড কথা থাকে না এলাই মামুয়ে কই দিছে সবাইডেন মামুয়ে হলা চাও না টিয়া চাও ওই টিয়া সিস্টেম করি এই আমেরিকা রাশিয়া তো এগুলা এইভাবে সিস্টেম করি ব্যবসা করে তাগর লগে চললেও বিপদ নচললেও বিপদ উপায় নাই তো হলা চাও না টিয়া চাও এই টিয়া সিস্টেম করে আটকে হ্যাঁ ঠিক আছে মামা এর লাগে আর হতে ব্যবসা করছে বিয়ে শাদী করছে এদেশও রয়েছে বা ওরে টিয়া মার জন্য কিতে করিও আরা কিন্তু কেউ জানি না হেউড়ি আগে হাগলের মতো বকের ওই লক করে তারপর স্যাংশন দিছে কথা ঠিক কিনা আমরা 40 কোটি মানুষের 100 বছরের রিজিক শেষ হয়ে গেছে এ জবাব তারে দিতেই আল্লাহর দরবারে মাগো ইচ্ছা হলাম যদি জন্ম দিয়ে যাস দুগা তিনকে আল্লাহ একজন আর জো বাইডেনের লাইনি আর ভ্লাদিমির পুতিনের লাইনি যদি দুগা দ্বিতীয় রসোলা জন্ম এই দুগার কারণে আমরা 1000 কোটি মানুষ পরমাণু যুদ্ধে মরে যাই আয় কইলাম তুই এই রাখ ঠিক কিনা এ দুই হলাই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হয়ে গেছে আঙ্গারে মারিয়ে লিব তাম পৃথিবী তাদের কারণে অস্থিতিশীল ঠিক না ওই দুগা হলা যদি সুন্দর করে পৃথিবীটা কন্ট্রোল করে কোনো অসুবিধা হয় না পৃথিবীতে কোনো নিয়ামতের অভাব আর নেতাকো কারণে শেষ নেতাকো আত আঙ্গুর রু আঙ্গুর মারিয়ে লিব তারা আহা কথা ঠিক কিনা দেখো না এই বাদশা জুলকারনাইনের তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে এরকম রাজা কয়জন 7 জন কজন দুগা কাফির গিয়া দুগা মুসলমান এর ভিতরে অজ্ঞান নবী সুলাইমান আলাইহিস সালাম আর গইল বাদশা জুলকারনাইন আর কাফির গিয়া সিটিং দুগা কিনলে দুগা কে বক্তে নসর আর কে নমরুদ জাহারা এই আহার মতো কইছে বেড়া গুড বেড়া এক্সিলেন্ট জবাব এতরে এত সুন্দর করে করার কি দরকার আল্লাহ জানে কইছে শয়তানের নাম ধরি আল্লাহ কোন এত নাম হইলো এই এতের মার নাম ইবলিস এতের বার নাম খবিশ এতের নাম ইবলিস নাম দেখছো তো আল্লাহ কেন কইছে এরপরে রাজিমও কয় সেফতানছে রাজিম শয়তান সাতানা ইয়াস্তন মানে সিটারি করন রাজিম মানে বিতাড়িত এতের দেখলে ফেরেশতারা শুধু শুধু গুলি মারে যেরকম মহিলারা কুত্তা দেখলে লাডি কুত্তা কুত্তার লগে নাম একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাডি কুত্তা অথবা কুত্তা লাডি কুত্তারে দেখলে কুত্তা দূর দূর দু এতে দেখলে ককে দু দেখছো তো অ্যাডজেক্টিভ আর কোন পাখি দেখলে দু কয় না ই কত সুন্দর পাখি কথা ঠিক কিনা এখন আয় এই বাদশা জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক নেতা রেমিটেন্স দিচ্ছে না ট্যাক্স দিতেছে না ও মানকদর হচ্ছে ট্যাক্স দিস দেশের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা আয়কর রিটার্ন চালু কর আল্লাহ তো করে দিব তোরে 3000 টাকা থেকে গভর্নমেন্ট বিমান কিনবো বিমানের একটা তেল তোরে আনতে যাইব কোটি কোটি মানুষ হজে যাইব সারা দেশ সফর করব তুই সোয়াব পাবি তোরে 3000 টাকা ট্যাক্স থেকে অজ্ঞা পাথর 4 লেনে লাগবো এই সোয়াব সদগায় জারি হইব তোরা এমন এক দেশের নাগরিক তোরা ট্যাক্সের আজরাইলের মতো ভয় পাস
আমি ট্যাক্স দিই, মহব্বতে দিই। অনেক কিছু আমার ট্যাক্স ফ্রি আছে, আমি তহিডারে এই হিসাব করি করি তারপরও দিই। কারণ রাষ্ট্রের তো আমি এমপি মন্ত্রী হতে পারবো না, রাষ্ট্রপতি হতে পারবো না, তবু আমার এই 40 কোটি জনগণের জন্য আমি একটা টাকা হইলো দিই। একটা রেল ইঞ্জিন যদি এক পয়সা যদি আমার লাগে, কোটি কোটি মানুষ চলবে রেল ইঞ্জিন দিয়া, আমি সোয়াব পাবো। আমার কলিজা, আমার মা বোনেরা যারা আমার লেকচার শুনছেন, আয়কর রিটার্ন চালু করেন, সর্বনিম্ন দেন 3000 টাকা করে দেন, সর্বনিম্ন গভর্নমেন্ট 3000 টাকা, বেশি আয় হলে বেশি দিবেন। মহামান্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, ব্যবসায়ীদের ট্যাক্সটা একটু কমাইবেন। কারণ ব্ল্যাক মানি যদি হোয়াইট করতে যায় 26.5% জরিমানা, তো এমনি যদি তারা রুজি রোজগার করি তো 10% দেওয়া লাগে, কষ্ট হয়, একটু কমাই দিবেন। জাকাত যেহেতু আল্লাহ 2.5% হচ্ছে, আপনারা জরিমানা টরিমানা দিয়ে 7-এর ভিতরে রাখবেন, তাহলে তারা হোয়াইট করবে, আমাদের আয় বেড়ে যাবে। কারণ এই 26.5% জরিমানা দিতে চায় কয়দিন না জেল কাটিয়ে, 1 কোটি যদি 26 লাখ টাকা জরিমানা তখন লাগে, তো কেমনে কি করো? এটা সমতা বন্টন করবে, তাইলে সকলে ট্যাক্স দিবে। আমরা প্রত্যেকে যদি আয়কর রিটার্ন যদি এবারে যদি 2 লাখ বাড়াইতে পারি, গ্রাহক আয়কর দেয় না, যদি 2 লাখ করদাতা বাড়াইতে পারি, প্রতি বছর যদি এভাবে বাড়াইতে পারি, আমরা 1 কোটি লোক যদি কর দিই, ওইদিকে আসে আমাদের 2 কোটি রেমিটেন্স ফাইটার, বেশি না বেড়া, 5 বছরে আমরা আমেরিকাকে ফিসাই দিতে পারবো। দেখছতে মারহুত ডক্টর ইউনুস একটা খাত থেকে রাষ্ট্রটারে 1 টাকা রিজার্ভে না ধরিয়া 3 মাসে 5.5 বিলিয়ন ঋণ শোধ করিয়ে লেছে। আসল মানুষ যারা বক্তৃতা সাফা ফেটে না, ব্লেডের মতো ধারা আলা, কুরেল দিয়ে কোবায়, যদ্দুর কোবে যায় না, আর কিতা আরো কদ্দুরকে আরো করে হো আসলে উদা হাতে সেটি হয়ে যায়, এমনি নুঙ্গিও গুলি যায়, গামছা দিয়ে বাঁধে। আর আল্লামা হযরত কি বেকু, মানে আওয়াজ নাই, মাছ চলতেছে, ফাঁত করে তাল গাছের ভিত্তি দিয়ে আনে বলি তাল গাছের উঠে গো গিরি বান্দির ফুট বহুত রংবাজি করছ, গেরস্তের গো আঙ্কেল এটা রাখবোটা কোথায়? ওখানে রাখে। এর নাম ডক্টর ইউনুস, আল্লাহ তাকে নেখায়াত দেন। আল্লাহ তোমার নামের কসম দিয়ে বলছি, আমি তাকে কোনোদিন দেখি নাই। আমার কিছু কিছু বক্তরা কয় আমি ওনার দালালি করি, আমার সাথে ওনার দেখা হয় নাই, আমি ওনাকে চিনি। কোন মা জন্ম দিছে 40 কোটি মানুষ থেকে এই একমাত্র তিনি বাংলা ভাষাভাষী, তিনি আমাদের এই অংশ থেকে তিনি নোবেল প্রাইজ পাইছে। 1000 কোটি মানুষের লগে খেলাইয়া বেটা, এইটা হইলো মায়ের ছেলে। আমাদের এই রাজনৈতিক সংকটে তার বরকতে আমরা বিনা পারমিশনে মাহফিল করি। এর উসেলাকে আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিন 1400 শহীদ, আল্লাহ তাদের কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছা, তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ 30,000 ভাই বোনেরা চোখার আছে, হাতার আছে, আল্লাহ তাদেরকে তোমার কোরআনের বরকতে তাদের ভাগ্য খুলে দাও, তাদেরকে বেশি বেশি নিয়ামত দাও। এই সুন্দর বাংলাদেশের জন্য তারা 30,000 স্টুডেন্টরা আল্লাহ শেষ হয়ে গেছে, 1400 প্রায় 2000 ছাত্রছাত্রী, তাদের ছবিটা আমার দেশ পত্রিকা কালকে না পরশু এসছে, আহা নূরের ছবি, তারা আজ কবরে। তাদের কারণে 16 জায়গাতে পারমিশন লাগে, সিদ্ধান্ত নেই জীবনে যত নির্বাচন হোক আর কোনো পারমিশন নাই, এবার মাহফিল জোর করে টেলি হইব। আমিন ক ঘটনা কি? আল্লাহর কোরআনের আটকাইছে তারা সব দিকে। আমরা স্যার আঙ্গুলটা টিপ দিচ্ছে, নুর হোসেন কই? হ্যাঁ টিপ দে, সব ক্যামেরা চালু কর। এস ডিভিশন দিদার রোমান, আজকে একটা অনুষ্ঠান করবো ছোট্ট 1-2 মিনিট। আমিন ক। আরেকদিন এরকম অনুষ্ঠান করবো যেদিন আমরা লটারি টানবো, আফসারি ভাইদের সত্যবাদী এটা দেখাই দিব তো করে। আমিন ক। তোরা মনে কষ্ট করে হাম দি খোদবা বেশি না, এটা আল্লাহ তো দেখতেছে। চালু হয়েছিনি সবটি? হ্যাঁ এই কোন এক ওয়াজে বলছি নুর হোসেন চালুনি, আরে অনুষ্ঠান শুরু করে দিছি তো এমনি, আর কথা এমনি হইব। এই কোন এক ওয়াজে বলছিলাম বুঝছেন নি, এই যখন তোরা ক্যামেরাও লাগানোর ডাক দিছিলি তখন কইছি হো লাগানোর তোরা ডাক দিচ্ছে, রাখেন ভাই ওনারা একটু কাজ করতেছে।
এই যে হাফেজ নুরুদ্দিন, এই দেখেন, আর কইল আমার মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন। কেমনে যে মিলি গেছে নামটা, নূর হোসেন আর নুরুদ্দিন, কেমন? এই এক ওয়াজে আমি বলছি এই লোকগুলা শত শত আল্লাহ আল্লাহ আশ্রয় চায়, সব কিছু ঠিক আছে, 100 তার মাইক, অনুষ্ঠানটা শুটিং হচ্ছে, কেউ খেয়াল করলো না। হাতের মাইক 100 ভালো। এই এতক্ষণের ওয়াজটা কাট করছেন আপনার কারণে, 100 ঘন্টা এরা কাজ করে এটা কাটন লাগবে। আমি বলছি একটা অনুষ্ঠান করতেছি অলরেডি, এই ব্রিসের লোকে ফাইতেছি না। হাসো কেন? এই ছেলেগুলো বাড়ি যেতে যেতে বড় হইব, এই কথাটা দড়ি কাটতে কত ঘন্টা তাতে যাইব, এটা রিলস ধরে ধরে কাটন লাগবে। আমি তো বলছি অনুষ্ঠান শুরু, আমরা একটা অনুষ্ঠান করতেছি এখন। অর্থাৎ তোর চ্যানেলের নাম কি? নোয়াখালী ইসলামিক টিভি আর মনোরগঞ্জ ইসলামিক মিডিয়া। এই এক ওয়াজে আমি কোন বছর বলছি ও লাগুন 2 বছরও 10,000 টাকা হয় না। ওই ভিডিওটা চললে চাইলে তারা $1 পায়। শত শত মাইল হতে দিন এতে চলি হুন্ডার ইয়াতে কালো হয়ে গেছে। এখন আমেরিকান এক ভাই সে মেসেজ দিছে আমারে এই অগস্টের 22 তারিখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে বলছি আর কি, হুজুর আমি এখানে আপনার মাধ্যমে 2 জনকে কিছু টাকা দিতে চাই। তা হলো হাফেজ নুরুদ্দিন 50,000 টাকা, অ্যাড্রেস কালীতারা 2 মনোরগঞ্জ মিডিয়া, যে যে চালায় তাকে 50,000 টাকা, নাম কি জানি না আমি। এই সময় করে হোয়াটসঅ্যাপে কল দিবে। আমি দিছি 15 আগস্ট, তো এই ভদ্রলোকটি এটা দিয়ে দিছি 29 আগস্ট, আমার বলে না। তা আমি ভয়েস দিয়ে দিছি ভাই, তারপরে আমি বললাম পরশু আমনে কইছে নাই, তারপরে এতে একদিন বাসাত নিয়ে কইছি রে তো বললে টিয়া 1 লাখ আইব, আরো করে উনেছে আগে টিয়াটা দেখ। এবার তারা তো আফসোস, আর টিয়া দিল ওই দিল না। পরশু আমি যাচ্ছে মেসেজ দিছি ভাই ও আই মনে বুঝি একটা শরম পাইলাম। এবার আমি এক আফসারি ভাই আপনি কেমনে কথাটা কইলেন, আমি তো টাকাটা দিয়ে দিছি অগস্টের 29 তারিখ। আমি কই অ্যাকাউন্ট নম্বর কোন অ্যাকাউন্ট নম্বরে দিছি এটা দেন, রাউটিং নম্বর দেন। দিয়ে আজকে আমি ইসলামী ব্যাংকের যা চেক দিছি যে টিয়াটা ঠিকই ইউসিবি ব্যাংক থেকে দিছি। এই টিয়া হে সময় কি করছি, বন্যা দুর্গত টিয়া আছে না, এই টিয়া কিন্তু মারে দিছি। এখন আমি এখন টিয়া তো দিছি, ওই টিয়া তো কত কেন আছে এটা মারে দিছি। এখন এটা আমি আর ডরে শুনাই ওর না আতো জরিবা না যার, কারণ এই কথা বললে মেয়েকেও মনো টিয়া গুনে মেয়ে খাইবার লাইন করছে। আজকে আয়ুষ্টা দনকা তোরা সাহা বিশ্ববাসী, গাজীপুরের আমার রফিকুল ইসলাম ভাই, তার আম্মার নাম, তার আব্বার নাম মোহাম্মদ অলিউল্লাহ, মৃত। আম্মার নাম কাজী কুরশিয়া আক্তার। এন্দিকারা হ্যাঁ নুরুদ্দিন এন্দিকারা, নুর হোসেন এন্দিকারা। তোর নাম আগে কইছে, তোর কি নাম? নুরুদ্দিন, হাফেজ নুরুদ্দিন। কোন মিডিয়া? নোয়াখালী ইসলামিক টিভি। আর কি নাম রে? খালাসা নূর হোসেন। দেয়া জানি কত ইয়ে করিল। আচ্ছা নয় খাড়া দেয়া জানি ইসলামিক কিতা মিডিয়া, মনোহরগঞ্জ ইসলামিক মিডিয়া। আমার গাজীপুরের রফিকুল ইসলাম ভাই আমেরিকা তো দিছে, তারে কোনোদিন আইও তো একটু হেভি হওয়ার দেয়ার কত 50,000 আয় সত্যি। আজ যাই বাড্ডু আনি ব্যাংকে চেক দিলাম যে টিয়াটা হাঁদাইছি, টিয়া গেছে কখনো বন্যা দুর্গত হয়ে গেল তো লোকে কোরবান দি গেলি আল্লাহ এমনি দিয়ে আসছা। এই আমার রফিক ভাইকে আমি দেখি নাই, আমেরিকা ভার্জিনিয়া থেকে পাঠাইছি, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। এই ইউটিউবার ভাইয়েরা, এই ছেলেগুলা ইচ্ছা করলে তো টিকটক বানাইতে হইতো নি, তারা কয়টা টাকা পায়, হুন্ডার তেলের পয়সা হয় না, কোরআনের জন্য তারা ঘুরে ঘুরে চলে। বিশ্বের থেকে যারা আছেন তাদেরকে ইচ্ছা করলে সহযোগিতা করিয়েন, মা ফেলে দুগা ভাত খাওয়াইয়েন। আর আপনারা বিরক্ত হইয়েন না, তারা এগুলো লাগায় বসি যাব। আল্লাহ বাংলাদেশের সকল ইউটিউব ইসলামিক ইউটিউব গুলোকে কবুল করো। আর হাফেজ নুরুদ্দিনের আয় ভালোবাসি। এই দিনে দিছে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই 20,000 টাকা। হাই সত্যি দিছি সবারই দিছি।
অস্তে কষ্ট হ্যাঁ বাগদরি দিছি আর কি তারা একটু বেশি নিছি তুই কত হয়েছ ও হ্যাঁ তো জানো তুই কত হয়েছ 2000 টাকা হ্যাঁ 2000 টাকা ব্যারিস্টার নুরুদ্দিন ভাই রোমান হাইসত্তি দিদার হাইসত্তি জোরে গ আরে কবি তুই আইলে বোধ মারি দি এটি তো করে মানুষের দান করছে আমি আমানতদারিতে আমানত পালন করতাম যেমন আর 1 লাখ টাকা লস এটি গেছে গো কোন ফেনি আজ্ঞানা শেখ দি বয়স দিলাম তো বলল আল্লাহ তাদেরকে কবুল করো তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাইও আল্লাহ যা ওই রফিক বেল্লে গাজীপুরের রফিক বেল্লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার কলেজের টুকরা কাশীপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সোনাইময়ী নোয়াখালী 10ম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ অন্যান্য ওলামায়ে কেরাম, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সমগ্র বিশ্ব অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে, অনাগত ভবিষ্যতে ইউটিউবে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। মঞ্চ ভূমিষ্ঠ সম্মানী ব্যক্তিবর্গ, আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? দেখেন কারোর সাথে দেখা নেই, কথা নেই, নবীজি বিদায় হজ্জে বলছেন ফালিউবাল্লিগু শাহিদ আলাল গায়েব মানু আফকা আও আরা। হুজুর বলছেন তোমরা আজকে যারা আমার ওয়াজ শুনছো তোমরা এই মেসেজগুলো দিয়ে দিবে। হতে পারে আমার রফিকুল্লাহ আমাকে দেখে নাই, আমার এই কলিজারা আমাকে দেখে নাই, তোমাদের থেকে ওরা বেশি আবার বেশি হেফাজত করবো ওয়াজটারে। কোথায়? আমেরিকা, 20,000 মাইল দূরে। অনলাইনে একদিন শুনছে এই লোকগুলা কষ্ট করে, দেখেন তার কলিজাতে কথা গেথে সেখান থেকে টাকা দিল। তো এই জন্যই যে মিডিয়াগুলো শোনায় এরা সারা পৃথিবীতে কথাটা পৌঁছায়। আজকে আমরা কয় হাজার লোকে শুনতেছি, ফজর হওয়ার আগে আগে প্রায় 10 কোটি লোকে এদের মাধ্যমে শুনে ফেলবে ওয়াজটা। সুবহানাল্লাহ বলে। এই 10 কোটি সওয়াব কাশীপুর যুব সমাজ মুদ্দারেরা পাবে, তাদের কারণে মাহফিল। এই জন্য বিরক্ত হবেন না, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, একটু বিরক্ত কষ্ট হওয়ার স্বাভাবিক। এরা ক্যামেরা ধারণ করতেছে, আগে আমি এগুলো বন্ধ রাখছি, উদ্ভট শিরোনাম দেয়। আর আমার এই ছেলেগুলো আমার হাতে গড়ানো ছেলে, 1-2টা এদিক সেদিক করে, আর অধিকাংশ শুধু নামটা সুন্দর দিতে চায়, তারা ভিউয়ার পায় না। আমি চেষ্টা করতেছি তাদেরকে আমি সম্মানিত করবো আল্লাহর পক্ষ থেকে, পড়ে আমিন। আর আমি শক্তিশালী গাড়ি কেনার জন্য, এটা মনের একটা কথা আর কি, চাচ্ছি আমি এই ছেলেগুলারে লই চলবো। তারা হুন্ডা দিয়ে চলে, আমি কান্দি দিই তাদের জন্য, অনেক দূরে যায়, অ্যাক্সিডেন্ট হলে মরে যাবে। 5-7 জন আমার লগে লগে থাকবো, 5-7 জনে 10-20টা ক্যামেরা ওরা দিলে ওরা দিয়ে দিবে। ওরা খুবই ভালো, এক একজনের সাথে মিল আছে। আল্লাহ আমার ক্যামেরাম্যানদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, এরা কোরআনের খাদেম, এরা ইচ্ছে করলে তো টিকটক ভিডিও বানাতে পারতো নি। এটা দেখিয়ে রফিকুল ইসলাম ভাই গাজীপুর বাড়ি, থাকে আমেরিকা, ভাই আমি গরিব মানুষ, আমি একবারে ছোট্ট চাকরি করি, ভাতও খাইতে পারি না, আমি 1 লাখ টাকা বাজেট করছি। দেখছেন গরিবের দিল, থাকে কিন্তু আমেরিকা। পয়সা তো সবাই কামাইতে পারে না। সৌদি আরব এমনও লোক আছে 1 বছরও 2000 টাকা জোগাড় করতে পারে না, আমি নিজে দেখছি। হে আমার হাদিয়া দিতে চায়, আমি আর ভাই তোরে আয় দেওয়ানোর দরকার,